এবার দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর একেবারে মুচমুচে। এই যে এটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুবই ঝটপট তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, আর বানানো খুবই সহজ। তার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আর একটু দিয়ে দেবো সাদা তেল, এই 2 চামচ মতো। তেলটা ময়দার সঙ্গে ভালো করে ময়ান করে নিতে হবে। তেলটা আমি ময়দার সঙ্গে ভালো করে ময়ান করে নিয়েছি। এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আজকে আমাদের সারাদিনই বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে আবার। তো এই নিম্নচাপ মানে হালকা হালকা বৃষ্টি হতে গেলে পরে এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে এবার পুরটা রেডি করব। পুর বানানোর জন্য এখানে আমি 4টে ছোট সাইজের আলু নিয়েছি, আর ওটাকে ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। ভালো করে ভেঙে নিচ্ছি হাতে। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগবে। সবকিছু আবারও ভালো করে মেখে নিই। এখন থেকে এত সুন্দর আলুর সেন্ট উঠছে। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 4 চামচের উঁচু করে 2 চামচ দিয়ে দিলে হবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এইরকম হবে। এদিকে ডোটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে। এখান থেকে একটা লেচি দিয়ে দিলাম, একটা রুটি বেলে নিই। একটা রুটি আমি বেলে নিয়েছি, আর সাইড গুলো একটু কেটে নিই। এই খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না, এরকম। এবার আলুর পুরটা লাগিয়ে নেব। আলুর পুরটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এইভাবে ভাজবো। এবার একটু এইভাবে কেটে নেব সাইড থেকে।
এইভাবে করে ডিজাইনটা করে নিতে হবে। সবগুলো এইভাবে রেডি করবো। সবগুলো আমি রোল এইভাবে রেডি করে নিয়েছি। এখন দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এদিকে চুলো ধরিয়ে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করব। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি, একে একে দিই। হালকা আছে এগুলাকে ভাজতে হবে, তাহলে একদম মুচমুচে হবে। নাস্তাগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এই যে এরকম হবে। সবগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন নাস্তাগুলা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর একেবারে মুচমুচে। এই যে এটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর। ভিতরে পুরে ঠাসা। নাস্তাটা খেতে দারুণ হয়েছে। এই নাস্তা যদি একবার বানিয়ে খান তাহলে কচুরি সিঙ্গারা সব খাওয়া ভুলে যাবেন, এটা দারুণ হয়েছে খেতে। এইটাই বানিয়ে খাবেন। দেখুন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।